Justice. We want Justice. আচ্ছা ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ইভেন্ট আয়োজন করার জন্য। ইভেন্টই বলবো এই কারণে যেটা এখন গ্লোবালাইজড হয়ে গেছে, তো ওয়ান টাইপ অফ ইভেন্টই বলা যায়, যেটা আমাদের প্রত্যেক ক্ষেত্রে ভীষণভাবে দরকার। তো ফার্মার স্যার একটু আগে খুব সুন্দরভাবে বলেছেন যে ছোটখাটো বিষয়গুলোকে আমাদেরকে অবজার্ভ করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা উই ওয়ান্ট জাস্টিস বলবো, আবার বিকালবেলা চায়ের দোকানে দাঁড়িয়ে ইফটিজিং এ চোখটা তুলবো, এই দুটো যেন না হয়। এটা খুব কন্ট্রাডিক্টরি জিনিস। আমাদেরকে সবার আগে নিজেদেরকে ঠিক হতে হবে। মেয়েরা আজকে শুধু শিক্ষা ক্ষেত্রে বলে না বা চিকিৎসা ক্ষেত্রে বলে না, বাসে, ট্রেনে, রাস্তাঘাটে, বাজারে নিজের চোখে দেখেছি বিভিন্নভাবে তারা মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, ফিজিক্যালি অ্যাবিউজড হচ্ছে তো। এই জিনিসটা যেন কোনোভাবেই না হয়। দেখা যাচ্ছে যে শুধু মেয়েরা প্রতিবাদ করছে, তার পাশে দাঁড়িয়ে বা তার পাশে দুটো ছেলে বসে আছে তারা কিন্তু প্রতিবাদ করছে না। সবার আগে ছেলেদেরকে এই সমস্ত বিষয়ে এগোতে হবে এবং নিজেদেরকে এনশিওর করতে হবে যেন আমার দ্বারা, প্রত্যেকটা ছেলেকে সবার আগে এনশিওর করতে হবে যেন আমার দ্বারা কোনো মেয়ে কোনোভাবে মানসিক শারীরিক কোনোভাবেই যেন অ্যাবিউজ না হয়, কোনো রকম নির্যাতনের শিকার যেন না হয়। বোঝা যাচ্ছে? এটা প্রত্যেককে এনশিওর করতে হবে। আমরা দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এমনভাবে থাকছি যেখানে অন্য কোনো জিনিস আমরা চিন্তা করছি না যে এটা শেয়ার করা বা এটা এসে করলে কাউকে হিউমিলেট করা হবে কি হবে না, এটা চিন্তা করছি না। কাউকে ছোট করা হচ্ছে কি হচ্ছে চিন্তা করছি না, তাই তো? এগুলো থেকে একটু দূরে থাকতে হবে, রেসপেক্ট করতে হবে। সবার আগে মেয়েদেরকে রেসপেক্ট করতে শেখো। বাড়িতে যেমন নিজের মা, নিজের বোন রেসপেক্ট করতে শেখো, বাইরেও ঠিক সেভাবে রেসপেক্ট করতে শেখো। তা না হলে পরে আমরা একদিন ওই ওয়ার্ড জাস্টিস বলবো, তারপরে আমরা ভুলে যাচ্ছি, তাই তো চলবে না। আজকে ঘটনাটা একটা প্রাইম লোকেশনে ঘটেছে, আজকে সেটা মিডিয়া ফোকাস পেয়েছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে তো। এইরকম ঘটনা আজকের পর থেকে যেন না ঘটে, তার জন্য প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আজকে আমরা বলছি হ্যাঁ আমরা জাস্টিস চাই, বিকালবেলায় দেখছি স্টেশনের পাশে বসে আছে, আরেকটা বসে আছে, চারটা ছেলে মেয়ে আর চারজনকে কিছু একটা বলছে, বাজে মন্তব্য করছে। সেখানে আমরা দাঁড়িয়ে কি প্রতিবাদ করে যাই? তোরা বলছিস কেন? করি না। কখনো কখনো আমরাও সেই কাজগুলোতে এনগেজ হয়ে যাচ্ছি, এটা করা যাবে না। ঠিক আছে, এই সব কাজ থেকে দূরে থাকতে হবে। সব একই কথা বলছি বারবার করে, রেসপেক্ট করতে হবে। সেই জিনিসটা যেন এখান থেকে শুরু হয়। এরকমটা যেন না হয় আমাদের কলেজে যে একটা ফার্স্ট ইয়ারে মেয়ে আসছে বা একটা সেকেন্ড ইয়ারে, সেখান থেকে সিনিয়ররা কিছু বলছে, বা এরকমটা যেন না হয় যে সিনিয়র থেকে কোনো জুনিয়র রেসপেক্ট করছে না। সবাই নিজেদের মধ্যে সিনিয়ররা জুনিয়রদেরকে ভালোবাসবে, জুনিয়ররা সিনিয়রদেরকে রেসপেক্ট করবে। এইভাবে ছোট ছোট জিনিস থেকে তো বড় জিনিস তৈরি হবে। তা না হলে গ্যাপ তৈরি হবে, গ্যাপ তৈরি হলে সেখান থেকে আরো অন্য কিছু তৈরি হচ্ছে। কাজেই নিজের যতটা পয়েন্ট অফ ভিউ যায়, সেই পয়েন্ট অফ ভিউর মধ্যে থেকে কোনো রকম কোনো অ্যাম্বিগুইটি দেখলে সেখানে প্রবেশ করবে, শুরু থেকে প্রবেশ করবে। একটা মেয়ের অসুবিধা হচ্ছে, সে মেয়েটা শুধু প্রবেশ করবে, পাশে ছেলেটা বসে আছে সে প্রবেশ করবে না। এটা হলে আমরা সমাজকে দুটো ঠিক করতে পারবো। সমাজকে ঠিক করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা পাশের সিটে বসে যাচ্ছি, একটা বয়স্ক মহিলা বসে আছে, আমরা হয়তো তাকে বসতে দিচ্ছি, হয়তো না। চেষ্টা করবো যেন এই জিনিসগুলো না হয়, ছোট জিনিসগুলোকে খেয়াল করা। ঠিক আছে? এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে প্রচেষ্টা করছি সেটা ভীষণভাবে দরকার, ভীষণ দরকার। এবং এই প্রচেষ্টা আশা করি যে কারণে করা হচ্ছে, আমরা ন্যায্য যে দাবিটা রেখেছি সেই দাবিতে আমরা যেন বিচার ঠিকঠাক পাই, আমরা সেটাই আশা করবো, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ।